নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি ডাঁটা আলু পোস্ত। এটি গরম ভাতে খেতে খুবই সুস্বাদু এক নিরামিষ পদ। তো বন্ধুরা, এর জন্য আমি কিছু ডাঁটা নিয়েছি, এইভাবে কেটে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা এর মধ্যে ঢোকে। দেখুন, সমস্ত ডাঁটাগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এদিকে দুটো কাঁচা লঙ্কা, কিছু পোস্ত আমি বেটে নেব। এরপর একটা কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন। আর দেখুন, এরকম লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো বেশিক্ষণ ভাজবো না, হালকা হাতে অল্প একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডাঁটা বেশিক্ষণ ভাজলে আবার রস শুকিয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে ডাঁটা ও আলুর সাথে একটু কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতন রান্না করে নেব। দেখুন, 10 মিনিট পরে ডাঁটা আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, এতে স্বাদের ব্যালেন্স থাকে। তো রেডি হয়ে গেল ডাঁটা আলু পোস্ত। এটি নিরামিষ দিনে গরম ভাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে।